তো আমার প্রিয় ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো তো? আচ্ছা আচ্ছা, বেশ ভালো আছো। আমি হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো, তোমরা বসে যাও, চুপচাপ বসে যাও। বাহ, সুন্দর। আচ্ছা, ক্লাসে আসার আগে তোমরা কি করছিলে? বসেছিলে? আচ্ছা, তোমরা কি করছিলে? খেলছিলে? কি খেলছিলে? আচ্ছা, কলমগুলো এক জায়গায় করে সবাই খেলছিলে? আচ্ছা 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 আচ্ছা, চলো তাহলে আজকে তোমাদের একটু মজা করে এই কলম খেলা থেকে একটা জিনিস শেখাই। তো প্রথমে বলো তো, রফিকুল, তোমার কাছে কটা কলম আছে? আচ্ছা, 5টা কলম আছে বললে। আচ্ছা ঠিক আছে, রফিকুল বললো 5টা। রিয়া, তুমি বলো তোমার কাছে কটা কলম আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কাছে 3টে কলম আছে। বাহ। এইবার তুমি আমাদের বলো তো, আমাকে বলো তো, যদি আমরা এই তোমাদের দুজনের কলমকে এক জায়গায় করে দিই তাহলে কটা কলম হচ্ছে? আচ্ছা, 8টা কলম হচ্ছে। এই তো বলে দিতে পারলে। আচ্ছা, তোমাদের কি মনে প্রশ্ন হচ্ছে না যে এই যে আমরা এক জায়গায় করলাম, এটাকে কি বলে? কি বলে বুঝতে পারলে? কেউ জানো না? আচ্ছা তুমি জানো রিয়া, বলো। যোগ বলে? আচ্ছা আচ্ছা, কোথায় শুনেছো? আচ্ছা শুনেছো, যাই হোক। তাহলে এটাকে কি বলছি আমরা? যোগ বলবো। বাহ বাহ, সুন্দর। আচ্ছা চলো, আজকে তাহলে আমরা এই যোগের ধারণাই শিখবো। তোমরাই বলবে। তাহলে বলো তো, যে আমি একটা বাটি আঁকছি, আর এদিকে ছোট একটা বাটি আঁকছি, দুটো বাটি আঁকবো। তো বড় বাটিতে দেখো আমি 5টা মিষ্টি এঁকেছি, এবং ছোট বাটিতে আরও 5টা মিষ্টি এঁকেছি। তাহলে এই দুটো মিষ্টিকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কটা মিষ্টি হবে বলো তো? আচ্ছা আচ্ছা, কটা মিষ্টি হবে? 10টা মিষ্টি হবে। আচ্ছা 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 আচ্ছা, বাহ, ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো তাহলে। আচ্ছা, কে পারছে না? হৃদয়, তুমি পারছো না করতে? কেন পারছো না? আঙুল গুনে করতে পারছো না? আচ্ছা, তোমাকে আর একটা পদ্ধতি শেখাচ্ছি। তুমি দেখো, এই যে 5টা মিষ্টি আমি এঁকেছি, এর নিচে 5টা দাগ দাও তো। আর এদিকে 5টা এঁকেছি, এর নিচেও 5টা দাগ দাও তো। এবার তুমি দাগ দিলে, এই দাগগুলোকে তুমি কি করো? যোগ করো তো, পরপর করে গুনে যাও তো। কটা হলো বলো তো? আচ্ছা গোনো, গোনা শেষ হয়নি? আচ্ছা গুনে বলো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 10টা হলো। এই যে যে তুমি গুনলে, এটাই হলো যোগ করা, বুঝতে পারলে? যখন তুমি একটু বুঝে শিখবে তখন তুমি এই আঙুল গুনেই করতে পারবে, তারপরে একাই পারবে। যাই হোক, তাহলে তুমি বুঝতে পারলে। আরেকটা উদাহরণ দেখো, আমরা একটা বড় গাছ আঁকছি, হ্যাঁ? বড় গাছে দেখো 10টা কি ধরেছে? আম ধরেছে। আর এদিকে ছোট একটা গাছ আঁকছি, এই গাছে 5টা আম ধরেছে। তাহলে এই 10 আর 5 মিলে কটা হয় বলো তো? আচ্ছা, 15টা হয়। কে বললে? শফিকুল বললে। বাহ, ভেরি গুড, তোমাদের তো খুবই মনে থাকে দেখছি। তোমরা যোগ টোগ সবই পারছো। তাহলে এই 10 আর 5টা মিলে 15টা হচ্ছে। এইভাবে আমরা যখন কোনো কিছু বাড়বে, যখন কোনো কিছু আমাদের সঙ্গে আসবে, ঠিক আছে, তখন আমরা কি করব? যোগ করব। বাস্তব জীবনে কিন্তু এই যোগটা আমাদের সবসময় কাজে লাগে। যেমন তুমি ধরো, আজকে 10 টাকা আনলে, তোমার বাবা দিল 10 টাকা, তোমার মা দিল তোমাকে 5 টাকা, বা মা আবার দিল 10 টাকা, তাহলে কত টাকা হলো? এভাবে আমাদের কি করতে হবে বলো তো? যোগ কিন্তু করতে হবে প্রতিনিয়ত। তাহলে তোমরা বুঝতে পারলে, আমরা আজকে যোগের ধারণা শিখলাম, তাই না? এরপরে আমরা আরো মজার মজার জিনিস শিখবো। ততক্ষণের জন্য তোমরা চুপচাপ বসো, কেউ কিন্তু হল্লা করবে না। ধন্যবাদ।